ট্রাম্প হারতে বসেছেন এটা প্রায় নিশ্চিত। তাই ইরানের কাছে নিজেদের হারের লজ্জা লুকাতে নানা ছলনার আশ্রয় নিচ্ছে আমেরিকা। তাতেও যখন সুবিধা করে উঠতে পারছে না, তখন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে আশ্রয় নিতে হলো খ্রিস্ট ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের। গেল ২রা মার্চ মার্কিন সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ কমান্ডার তার অধীনে থাকা কর্মকর্তাদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। সে সময় তিনি জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বাস্তবে কোনো সাধারণ বা রাজনৈতিক সংঘাত নয়, বরং এটি বাইবেলের মহাপ্রলয় বা আর্মাডেগনের অংশ। আর এ যুদ্ধের জন্য স্বয়ং ঈশ্বরের মাধ্যমে নির্বাচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ইরানের কাছে পরাজয়ের আশঙ্কা ধামাচাপা দিতে চাইছে আমেরিকা। এজন্য নিজেদেরকে প্রবোধ দিতে চাইছে ধর্মীয় গ্রন্থ বাইবেলের আলোকে। ইরানের সঙ্গে চলমান অন্যায় যুদ্ধের পক্ষে সাফাই গাইছে একে ধর্মীয়ভাবে পূর্ব নির্ধারিত যুদ্ধের তকমা লাগিয়ে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর অনেক ধর্মীয় বিশ্লেষকই সংঘাতকে আরো বেশি করে বাইবেলের দৃষ্টিকোণ থেকে দেখছেন ও প্রচার করছেন। তাদের মতে টানা ৫ সপ্তাহ ধরে চলা যুদ্ধে এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে সেগুলো সবই মহাপ্রলয় বা শেষ জামানার লক্ষণ। নিজেদের দাবির সপক্ষে প্রমাণ দেখাতে অনেকেই তুলে ধরছেন বাইবেলের উদ্ধৃতি, যেখানে ইজেকিয়েলের ৩৮ নম্বর অধ্যায়ে বলা হয়েছে, শেষ জামানায় এসে ইসরায়েলের বিরুদ্ধে বড় জোট গঠন করে অভিযানে নামবে ইরান সহ অন্যান্য দেশ। বিরতিহীন সংঘাতটিকে ইউটিউবের জনপ্রিয় লিভিং ওয়াটার্স পডকাস্ট বড় কোনো বিপর্যয়ের আগে ছোট ধ্বংসাত্মক কর্মকাণ্ড হিসেবে প্রচারের চেষ্টা চালাচ্ছে। তবে বাস্তবতা হলো, চলমান যুদ্ধের লাগাম অনেক আগেই আমেরিকার হাতছাড়া হয়ে গেছে। এ কারণে তারা ধর্মযুদ্ধের আলোকে নিজেদের অপকর্মের বৈধতা দেওয়ার পাশাপাশি মিথ্যে সান্ত্বনা পেতে উঠে পড়ে লেগেছে। শোনা যাচ্ছে যুদ্ধের ময়দানেও নাকি বাইবেলের বুক অফ রেভেলেশনের উদ্ধৃতি দিচ্ছেন অনেক মার্কিন কমান্ডার। সংঘাতকে প্রচার করছেন যীশু খ্রিস্টের পুনরুত্থানের পূর্ব লক্ষণ হিসেবে। বিভিন্ন দাপ্তরিক সভায় প্রকাশ্যেই ধর্মীয় ভাষা ব্যবহার করতে দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথকেও। যুদ্ধের মাঝে হঠাৎই ধর্মীয় বিষয় নিয়ে মাতামাতিতে চিন্তার ভাঁজ পড়েছে জ্যারেড হাফম্যান এবং জেমি রাস্কিনের মতো প্রভাবশালী কংগ্রেস সদস্যদের কপালে। প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেলকে দিয়ে আনুষ্ঠানিক তদন্তেরও দাবি জানিয়েছেন তারা। তবে ধর্মের ধোয়া তুলে আড়ালে কোনো নীল নকশার ছক কষছে কিনা আমেরিকা, সেটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। জয়া সরকার, ৭১।